নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আলু পটল পনিরের একটা রেসিপি নিয়ে। একেবারেই সাধারণ মশলায় তৈরি নিরামিষ এই রান্নাটি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আমার এই আলু পটল পনিরের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই আলু পটল পনিরের রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন দুপুরের গরম গরম ভাতের সঙ্গে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি আলু পটল পনিরের ডালনা বানানোর জন্য এখানে আলু নিয়ে নিয়েছি, আর এখানে 500 গ্রাম পরিমাণে আমি পটল নিয়ে নিয়েছি। পটলটাকে হালকা কিন্তু খোসা রেখে ছাড়িয়ে দু টুকরো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আলুকেও কিন্তু আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনিরটাকেও কিন্তু কিউব আকারে কেটে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে দিলে পনিরটা কিন্তু কড়ার গায়ে লেগে যাবে না, ভাজাটাও কিন্তু খুব ভালো হবে। সেই কারণেই আমি এখানে হালকা একটু লবণ দিয়ে অর্ধেক পরিমাণের পনিরটাকে কিন্তু দিয়ে দিয়েছি। পনিরটাকে খুব ভালো করে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। আর পনির ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে হাইতে করেই ভাজতে হবে। এতে কি হবে, পনিরের যে সফট ভাব আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে না, পনিরটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। দিয়ে দিয়েছি বাকি যে পনিরগুলো ছিল, সেই পনিরগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছি। এইভাবেই নাড়াচাড়া করতে করতে বাকি পনিরগুলোকেও কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। দেখুন এখানে বাকি পনিরগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই বাকি পনিরগুলোকেও তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি টুকরো করে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নেব। তার জন্য এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে প্রথমে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আমি একটু লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আলুটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। এইভাবে আমি দুবার মতো ঢাকা দিয়ে আলুটাকে কিন্তু ভেজে নিয়েছিলাম। দেখুন ঢাকনা খুলে দিয়েছি, আলু কিন্তু বেশ লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুটাকেও কিন্তু আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যেই আমি টুকরো করে রাখা পটলগুলোকেও দিয়ে দেব। দেখুন এখানে পটলগুলোকে দিয়ে দিয়েছি। আর পটল ভাজার সময় আমি আলাদা করে কোনো রকম লবণ হলুদটা আর ব্যবহার করব না, কেননা আলু ভাজার সময় যে লবণ হলুদটা দিয়েছিলাম সেটা কিন্তু তেলের মধ্যে আছে, সেই কারণেই আর পটল ভাজার সময় লবণ হলুদটা ব্যবহার করিনি। আর পটলগুলো কিন্তু ভীষণই নরম, ভীষণই কচি ছিল। ঢাকা দিয়ে পটলটাকে রেখে দিয়েছিলাম প্রায় 5 মিনিটের মতো। ঢাকনা খুলে দিয়েছি। এবার আর ঢাকা দেব না, ঢাকা না দিয়েই পটলটাকে হালকা করে আর একটু ভেজে নেব। দেখুন এখানে পটল কিন্তু ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে পটলটাকে ভেজে নেইনি, যেহেতু কচি পটল আছে সেই কারণেই এখানে হালকা করে পটলটাকে ভেজে নিয়েছি। পটলটাকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তার জন্য এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, দিয়ে দেব একটু গোটা জিরে। এবার এই তেলের মধ্যে ফোড়নটাকে একটু ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু জল দেওয়ার পরেই এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে দেবো এখানে আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো সামান্য একটু জল। খুব ভালো করে সমস্ত মশলাটাকে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এই মশলাটাকেই আমি একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন এখানে মশলাটা বেশ
মিনিট 2-3 সময় ধরে একটু ভেজে নিয়েছিলাম। এবার এর মধ্যে বেটে রাখা জিরে আর ধনেটাকে দিয়ে দিয়েছি। খুবই সাধারণ মশলা আর ঘরোয়া মশলায় কিন্তু খুবই সুস্বাদু একটা নিরামিষ রান্না তৈরি করে নেওয়া যায়। দেখুন এখানে আমি কিন্তু আর কোনো রকম কোনো মশলার ব্যবহার করিনি। এখানে কোনো জিরে, এই কাজু বাদাম বাটা কিংবা টক দইয়ের ব্যবহার কিন্তু এখানে করিনি। দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাফ চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই কারণেই এখানে একটু চিনির ব্যবহার করেছি। খুব ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দেব। আলু আর পটলগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে প্রায় 7 থেকে 8 মিনিট মতো সময় ধরে মিডিয়াম টু লো আছে একটু কষিয়ে নিতে হবে। আর এই কষানোটা আমি কিন্তু ঢাকা দিয়েই একটু কষিয়ে নেব। এতে কি হবে, আলু পটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার দেখুন খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এর আগে কিন্তু 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব ভালো করে মশলার সঙ্গে সমস্ত সবজি কিন্তু কষিয়ে নেওয়ার পরেই এখানে পরিমাণ মতো গরম জল ব্যবহার করেছি। আর অবশ্যই এইসব রান্নাতে একটু গরম জল ব্যবহার করতে হবে, তাহলে রান্নার টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি জলটাকে দেওয়ার পরে। এবার এই সবজিটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এখানে ঢাকনা খুলে দেখে নেব আমাদের আলু পটল খুব সিদ্ধ হয়েছে কিনা। এখানে দেখুন আলু কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে আর পটলও কিন্তু খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। পনিরের টুকরোগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম কোনো আমি ঘিয়ের ব্যবহার করিনি। সামান্য একটু গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি প্রায় 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন এখানে আমাদের আলু পটল পনিরের ডালনা কিন্তু একদম রেডি। এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর যে কোনো নিরামিষের দিনে কিন্তু এই রকম একটা রেসিপি থাকলে দুপুরে কিন্তু আর কোনো কিছুই লাগে না। আমার এই আলু পটল পনিরের রসার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।